আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে ইনস্ট্যান্ট পিঠার সহজ রেসিপি। পিঠাগুলি দেখতে হবে অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতেও কিন্তু অনেক বেশি নরম সফট। দেখি আপনারা বুঝতে পারছেন পিঠাগুলি দেখতে যতটা না বেশি সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে। চিতই পিঠাগুলি মাত্র 5 মিনিটেই দুধে ভিজালে নরম তুলতুলে হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই সুজিটাই নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। তবে এখানে ময়দাটাই নিতে হবে, আটাটা দেওয়া যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুকে। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু দুধের শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি, এতে করে পিঠাগুলি খেতে অনেক বেশি মজা লাগবে। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ, সঙ্গে দিচ্ছি 2টো দারচিনি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুড়। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এতে করে গুড়টা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এবার আমি এই সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আর গুড়টা মিশে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়েচেড়ে দুধের শিরাটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তবে আমি এখানে অনেক সময় ধরে জাল করিনি, শিরাটা ঘন করে ফেলবো না। বেশ কয়েকবার বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু সমস্ত পানি টেনে নিয়ে একদম ঘন হয়ে গেছে। সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, তবে আপনারা চাইলে এখানে কোনো হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত এই মিশ্রণটা গলে যাবে। আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সময় নিয়ে। এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয়, তাই আমি এই পিঠার ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা ঠিক কীরকম রেখেছি। পিঠার কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রেখেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা দেখেই একটু বুঝে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলিকে তৈরি করতে। আমি পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি এখানে একটা গোল চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন হবে না। প্যানটা যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই জালিদার হবে না। আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যানটা আমি খুব ভালোভাবে আবারও গরম করে নিয়েছি আর একটা গোল চামচে করে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিব। কয়েক সেকেন্ড পরেই দেখবেন পিঠাটা এরকম জালিদার হয়ে গেছে আর পিঠাটাও একদম সুন্দর হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব।
আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো পিঠাই কিন্তু দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম সফট তুলতুলে হয়েছে। এবার আমি এই পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে শিরাটাকে আমি হালকা গরম অবস্থাতেই পিঠাগুলিকে দিয়ে দিব। পিঠাগুলিকে আমি একটা একটা করে দিব আর একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিব। এভাবে আমি সবগুলো পিঠা একে একে করে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পিঠাগুলি দেওয়ার সময় শিরাটা যেন অতিরিক্ত গরম না থাকে। সবগুলি পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর পিঠাগুলি 5 মিনিটের মধ্যে কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। পিঠাগুলি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলি একদমই নরম সফট হয়ে গেছে আর তুলতুলে হয়ে গেছে। একদমই ঝটপটভাবে তৈরি করা হয়ে গেল দুধ চিতই পিঠা। দেখেই তো নিলেন একদমই কম সময় আর কম উপকরণে অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার শীতের দিনের পিঠা তৈরি হয়ে গেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমের মাটির পাতিল ছাড়াই তৈরি করব অসংখ্য ছিদ্রযুক্ত খোলাচা পিঠা বা ডিম চিতই পিঠা। মাটির হাঁড়ি ছাড়া যে কোনো নর্মাল পাতিলে বা নর্মাল প্যানে তৈরি করা হলেও দেখতে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর খেতেও হবে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। খোলাচা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া 1 কাপ। তবে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন। ময়দা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। এতে করে পিঠাটা বানানোর পর বেশ অনেক সময় ধরে পিঠাগুলো একদমই সফট থাকবে। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ কুসুম গরম পানি। প্রথমে 1 কাপ পানি দিলাম, তারপর আমি আবারও পানি দিব। অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। আর চেষ্টা করবেন এই কাজটা হাতে করতে। আমার কাছে মনে হয় হাতে করলে পিঠাগুলি বেশ ভালো হয়। প্রথমেই বেশি পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব না। আস্তে আস্তে করে পানি দিলে ব্যাটারটা পারফেক্ট হবে। কোনো রকমের লাম্পস থাকবে না ব্যাটারের মধ্যে। এই ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে আমাদের পিঠাগুলি কিন্তু ততই ছিদ্রযুক্ত হবে আর অনেক বেশি মজা হবে। ব্যাটারটার মধ্যে যখন দেখবেন কোনো লাম্পস থাকবে না, কোনো দলা থাকবে না, তখনই আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই আমাকে ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এদিকে আমি ডিমগুলিকে রেডি করে নিব। আমি এখানে নিয়েছি 2টা ডিম। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ার জন্য 2টা ডিম নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন। এবার আমি এই ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। চাইলে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়েও কিন্তু ডিমগুলোকে মিশানো যায়। তবে আমার কাছে মনে হয় ডিমগুলি যদি এভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে আর ডিমের মধ্যে কোনো রকমের লাম্পস থাকবে না। ব্যাটারটাকে 20 মিনিট ধরে রেস্টে রাখার পর এখন আমি ফেটিয়ে নেওয়া ডিমগুলোকে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলি দেওয়ার পর আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার আগে কিন্তু এই ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না, কারণ ডিম দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায়। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে আমাদের পিঠাগুলি বানানোর অনেক সময় পরও কিন্তু সফট থাকবে। এবার আমি আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিব। এই পিঠার কনসিস্টেন্সিটা এটা থাকবে এরকম পাতলা। চিতই পিঠার কনসিস্টেন্সি থেকেও এই পিঠাটা আরও অনেক বেশি পাতলা হবে। পানিটা দেওয়ার পর আমি আবারও সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চামচে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ আপনাদেরও কম বেশি লাগতে পারে। পিঠা বানানোর জন্য আমার এখানে ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি পিঠাগুলি বানাতে।
আমি পিঠাটা তৈরি করার জন্য একটি ননস্টিকের প্যান নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি মাটির খোড়া থাকে তাহলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। প্যানটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, ব্যাটারটাকে পাতলা করে দিতে হবে। আর ব্যাটারটা নিজেই ছড়িয়ে যাবে, ব্যাটারটাকে কিন্তু আলাদা করে ছড়ানোর কোনো প্রয়োজন নেই। চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই পিঠাগুলি তৈরি হয়ে যাবে। পিঠাটার উপরের দিকটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাটার উপরে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এরকম পারফেক্ট ছিদ্রযুক্ত পিঠা তৈরি করার জন্য অবশ্যই ব্যাটারটাকেও পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটাকে দেওয়ার সময় ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর চুলার হিটটাকে কিন্তু হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তাতেই অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজা পিঠা তৈরি হবে। আর প্যানটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসংখ্য ছিদ্রযুক্ত আর অনেক মজার খোলাজা পিঠা। আপনারা চাইলে এই খোলাজা পিঠার সঙ্গে হাঁসের মাংস দিয়েও খেতে পারেন, আবার চাইলে গরুর মাংস দিয়েও খেতে পারেন, চাইলে বিভিন্ন রকমের ভর্তা দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু গুড়ের সঙ্গেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।